দেখো আমরা যাচ্ছি আজকে মামা বাড়ি, মানে কাকির বাবার বাড়ি। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আমি যাচ্ছি, আমার ছেলে যে হাজবেন্ড গাড়ি চালাচ্ছে, পিছনে আমার দিদি, মার করে যে বেরিয়ে আছে, যে আমার দিদির মেয়ে। তোমরা সবাই যাচ্ছিলাম আমার কাকির বাবার বাড়ি 63 গ্রাম, সেখানে যাচ্ছিলাম। বিশেষ একটা কামে যাচ্ছিলাম। তো ভাবতেছিলাম যাবো, সবাই ফার্স্টে ভাবছিলাম যাবো না, তারপর ভাবলাম চলো, দিদি করছে চলো না যাই, ঠিক আছে চল যাই। তোমাদের একটা জিনিস দেখে দেখো, যেতে যেতে যে মালখানগিরির মতন ট্রাফিক এই নিয়ে আসছে, ঠিক আছে, রাস্তায় কাম চলতেছে, যার জন্য কি সবাই এই জায়গা সাইড দিতে পারতেছিলাম না। ওই সাইডে আমরা দাঁড়াইছিলাম, লাস্ট মাস সাইডই করে চললাম। কাকির বাবার ওই গ্রামে পৌঁছে গেছি, মানে আমার আগে যে মেন উদ্দেশ্য যাওয়ার সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। তারপর আমার এই 63 এই গ্রামে কালী পূজা হয়। দেখো আমরা ভিতরে ঢুকি নাই, অবশ্যই আমরা কাকির বাবার বাড়ি গেছিলাম, পূজার ফিল্ডে যাই নাই। আমরা সিধা কাকির বাবার বাড়ি চলে গেছি। পৌঁছে গেছি কাকির বাবার বাড়িতে, পৌঁছানোর পর ঢুকলাম। দেখো সন্ধ্যার সময় গেছি, আকাশটা তো দেখো কত সুন্দর লাগতেছিল। আমরা যখন পৌঁছেছি পুরোপুরি সন্ধ্যা, তাই ঢুকতেছিলাম। আমার দিদি কি একটু করছিল, যার জন্য কি হাসি পাচ্ছিল। তা দিদি বলছি তুই আগে যা, তো আগে আগে যাচ্ছিল। কাকির বাবা এই যে দিদি আগে যাচ্ছে, ঢুকতেছে, আমি তুই আগে রেখে যা, আমি পরে আসতেছি। তাই ও আগে গেল, আমি পিছিয়ে আসতেছি। দিদি কী যেনটা করছিল আমার সাথে, খাওয়া হয়ে গেছে পরে যে পৌঁছে গেছি কাকির বাবা বাড়ি। এই দেখো কিছু লোক বসে রয়েছে। এই যে আমি, বাই বাই, পরে কথা কব আর তোমাদের সাথে, বাই বাই। এই যে কাকি আমার।